বাংলায় জিয়ার সৈনিক এক হও লড়াই করো ঢাকায় বোমা কেন পল্টনে বোমা কেন বিএনপি অফিসে বোমা কেন প্রশাসন জবাব দেয় বিএনপি অফিসে হামলা কেন প্রশাসন জবাব দেয় পার্টি অফিসে হামলা কেন পুলিশ জবাব দেয় পার্টি অফিসে হামলা কেন পুলিশ জবাব দেয় পার্টি অফিসে হামলা কেন প্রশাসন জবাব দেয় ঢাকায় হামলা কেন ঢাকায় হামলা কেন বিএনপি অফিসে হামলা কেন পল্টন অফিসে হামলা কেন পুলিশ জবাব দেয় সারা বাংলায় জিয়ার সৈনিক এক হও লড়াই করো বিএনপি অফিসে হামলা কেন প্রশাসন জবাব দেয় বিএনপি অফিসে হামলা কেন প্রশাসন জবাব দেয় বিএনপি অফিসে হামলা কেন ঢাকায় হামলা কেন পুলিশ জবাব দেয় ঢাকায় হামলা কেন বিএনপি অফিসে হামলা কেন পুলিশ জবাব দেয় ঢাকায় হামলা কেন পুলিশ জবাব দেয় বিএনপি অফিসে হামলা কেন পুলিশ জবাব দেয় বিএনপি অফিসে হামলা কেন পুলিশ জবাব দেয় বিএনপি অফিসে হামলা কেন সারা বাংলায় জিয়ার সৈনিক এক হও লড়াই করো বিএনপি অফিসে হামলা কেন প্রশাসন জবাব দেয় হাসিনা জবাব দেয় পল্টন অফিসে হামলা কেন প্রশাসন জবাব দেয় বিএনপি অফিসে হামলা কেন প্রশাসন জবাব দেয় হাসিনা জবাব দেয় পল্টনে হামলা কেন পল্টনে হামলা কেন উপস্থিতি অত্যন্ত পরিতাপের বিষয় মৃত্যুর সাথে যখন কলজা লড়ছেন সিলেট মহানগর বিএনপি আর 3 দিনের কর্মসূচি দ্বিতীয় দিনে 25, 26 এবং 27 নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আমরা যখন মিলাদ শেষ করেছি ঠিক সেই মুহূর্তে ঢাকায় বিএনপির কেন্দ্রীয় অফিসে বোমা হামলা করা হয়। তারই প্রতিবাদে তাৎক্ষণিক আমরা এই মিছিল করেছি। আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, অবৈধ ফ্যাসিবাদী সরকার ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেও বিএনপিকে এত ভয় করে, বিএনপিকে যদি এত ভয় থাকে তাহলে দেশ পরিচালনা করতে ব্যর্থ হয়ে আজকে বিএনপির অফিসে হামলা করা হয়েছে। পার্টি অফিসে হামলা কেন? প্রশাসন জবাব দেয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সংস্কৃতিকার বিরুদ্ধে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদানের ভালোভাবে আমরা মিছিল করব। আজকে শুধু 25, 26 এবং 27 নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃত্বকে নিয়ে সিলেটের দক্ষিণ খুলনার আদমতলী আশপাশ এলাকায় আমরা মিছিল করেছি। ইনশাআল্লাহ আশা রাখি সরকারের বিদায় হবে, এই ধরনের ষড়যন্ত্র থেকে সরকার সরে আসবে। আমরা চাই গণতান্ত্রিক ক্ষমতার একটি নির্বাচন হোক, সেই নির্বাচনের মাধ্যমে এই জনতায় আসবে, দেশের জনগণ মেনে নেবে, আমাদের জাতীয় দল সহ জোটের সর্বোচ্চ মেনে নেবে। যতক্ষণ পর্যন্ত দেশে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে না, বাংলাদেশের জনগণ
পর্যন্ত এই সরকারকে আমরা অবৈধ সরকারি বলবো এবং এই অবৈধ সরকারের হওয়া পর্যন্ত আন্দোলন অবশ্যই চালিয়ে যাব। আমাদের দেশ মতো বেগম খালেদা জিয়াকে সরকারি করে তাকে কারাগারে দিয়ে আজকে গৃহবন্দী থেকে আজকে চিকিৎসা থেকে বিরত রাখা হয়েছে, সুচিকিৎসা প্রদান করা হবে। আর কিছু হলে চলবে আগুন করে করে চলবে এখন করে আর কিছু হলে জিয়া বয় নয়, রাজপথ ছাড়ি নয়, রাজপথ ছাড়ি নয়। জিয়া বয় নয়। আমাদের দেশ মতো বেগম খালেদা জিয়াকে যদি সুচিকিৎসা দেওয়া না হয় তাহলে সিলেট মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠন বৃহত্তর সেই আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই সরকারের পেছনের আন্দোলন সিলেটের রাজপথ থেকে শুরু হবে ইনশাল্লাহ। আজকে যেভাবে আমরা তাৎক্ষণিক পল্টন অভিযোগ হামলার প্রতিবাদে আমরা মিছিল বাহির করেছি, ইনশাল্লাহ আগামীতে এই মহানগরীর সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে এই প্রতিবাদী সরকারের পতন করাবো ইনশাল্লাহ। লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের লড়াই যেভাবে চালিয়ে যাচ্ছেন সেই আন্দোলনের লড়াই বাংলাদেশের প্রতিটি মানুষ যারা স্বাধীনতা বিশ্বাস করে, যারা বাংলাদেশের মানচিত্রকে বিশ্বাস করে, তারা অবশ্যই এর মধ্যে আছে। আপনারা দেখেছেন এই পুলিশ প্রশাসনের বেঞ্জির দুর্নীতি, এই দুর্নীতির মাধ্যমে এই সরকারকে প্রতিষ্ঠিত করে দিয়েছে বেঞ্জির, এই সরকারকে প্রতিষ্ঠিত করে দিয়েছে সাবেক সেনাপ্রধান আদিদের দুর্নীতির মাধ্যমে এই সরকারকে প্রতিষ্ঠিত করা হয়েছে। ঠিক তেমনিভাবে ঢাকার বিএনপির কমিশনার আসাদুল মিয়ার ষড়যন্ত্র এবং তার এই যে দুষ্কৃতিকারী এবং আয়ের মাধ্যমে এই সরকারকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে এই দেশকে আজকে তলাবিহীন সুর সুর বুট সুর, শেখ হাসিনা বুট সুর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় না আসলে ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশকে তলাবিহীন গুলি থেকে আর উদ্ধার করতে পারবে না। উদ্ধার করেছিলেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তলাবিহীন গুলি থেকে একটি সুস্থ সবল বাংলাদেশ করে তুলেছিলেন। সেই সুস্থ সবল বাংলাদেশকে সুন্দর করে দিয়েছে। তাই আমরা জানাবো আগামী আন্দোলন সংগ্রামে সিলেটের সাধারণ মানুষ সম্পৃক্ত হওয়ার আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। আমাদের জিন্দাবাদ, আমাদের জাতীয়তাবাদের জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। আজকের এই দুঃখ মিছিলের এখানেই সমাপ্তি ঘোষণা করছে।